কুমিল্লায় এক শিশু ও বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে মরদেহগুলো উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসা হয়। দুটো ঘটনাই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। প্রথম মরদেহটি ৯ বছর বয়সী এক শিশুর, তার নাম রিফাত। সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চণ্ডীমুড়া পাহাড়ের উপর একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর দক্ষিণ থানা পুলিশ গিয়ে মরদেহটি থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বরুড়া উপজেলার নিজ বাড়ি থেকে ৩ দিন আগে নিখোঁজ হয় শিশু রিফাত। সে বরুড়া উপজেলার চণ্ডীপুরের জসিমউদ্দিনের সন্তান। ১ তারিখে দুপুর সময় থেকে ওই ছেলেটা নিখোঁজ আছে। পরবর্তীতে ২ তারিখে বরুড়া থানায় জিডি হয় এবং ৩ তারিখে সদর দক্ষিণ থানায় লালমাই পাহাড় এলাকায় তার লাশ পাওয়া যায়। লাশের বর্ণনায় আমরা লাশের গলায় কাটা জখম, পেটে কাটা জখম সহ শরীরে অন্যান্য জায়গায় কাটা জখম পাওয়া যায়। লাশ আমরা উদ্ধার করে সুরতাল রিপোর্ট প্রস্তুত করি এবং ময়নাতদন্তের জন্য আমরা কুমিল্লা মেডিকেল হসপিটালে প্রেরণ প্রক্রিয়ায় আছি। তবে কিভাবে হত্যাকাণ্ড হয়েছে এই বিষয়ে বিস্তারিত জানা নাই, এটা গোপনের তদন্ত চলমান আছে। ঠিক আছে, মোহাম্মদ আলী আমার ছেলেরে নিয়ে গেছে ফুসলাইয়া ফাসলাইয়া যেভাবেই হোক। আর আজকে গ্রামের যে আমার দুটি মহিলা নিউজ দিছে, টোয়াইয়া টাইয়া কইছে যে ছেলে এখানে আছে। এর মাধ্যমে আমি কোনো ছিলাম না, যখন পাই আমার ছেলের আমি ছিলাম না, আমার শামসু ভাই তারা বিস্তারিত জানবো। আমি এই বিষয়টা। দ্বিতীয় মরদেহটি উদ্ধার করা হয়েছে ১৪গ্রাম উপজেলার আমানগন্ডা ধনুসরা এলাকার একটি সেপটিক ট্যাঙ্ক থেকে। মরদেহটি শাহিদা বেগম নামের ৬৫ বছর বয়সী এক বৃদ্ধার। সোমবার সকালে পুলিশ এই মরদেহটি উদ্ধার করে। নিহত শাহিদা বেগম ধনুসরা জামে মসজিদের ইমাম আব্দুল মমিনের স্ত্রী। আব্দুল মমিন জানান, সোমবার ভোরবেলা ফজরের নামাজ পড়ার জন্য তিনি এবং তার স্ত্রী একসাথেই ঘুম থেকে ওঠেন। পরে তিনি মসজিদে চলে যান। মসজিদ থেকে ফিরে শাহিদা বেগমকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশে সেপটিক ট্যাঙ্কির পাশে তার জুতা ও জামা দেখতে পান। পরে পুলিশকে ফোন করে জানালে তারা এসে সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে জানিয়েছে ১৪গ্রাম থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।